আমি সিঙ্গেল তো বলা যাবে না, বাট আমি হলো নিউ টেনে পড়ি। আমি সিঙ্গেল। पागल औरत तू पागल अबे तू সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি ভাইরাল হওয়া টিকটকে এমন কিছু হাস্যকর ভিডিও, যেই ভিডিওগুলো দেখার পর আপনার যতই ধৈর্য থাকুক না কেন, আপনি নিজেও হাসতে বাধ্য হবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা দেখার পর আপনি নিজেও হাসতে বাধ্য হবেন। আপনি কি নেশা করেন? না ভাই, আমি নেশা করি না ভাই। গাঁজা খান না আপনি? গাঁজা তো সবাই খায়, গাঁজা কি নেশা? আপনি কি জানেন আপনার শরীরে একটা অঙ্গ বিক্রি করে দিলে আপনি লক্ষ লক্ষ টাকা কামাতে পারছেন? কি কোন ভাই, কি লাগবো কোন? হাত লাগবো, পাও লাগবো, কেটে দিয়েছি। হাত পা কোনো কিছুরই প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন শুধুমাত্র আপনার কিডনি। আচ্ছা ভাই, একটা কিডনি বেচলে কয় টাকা দিবেন? 7 লক্ষ টাকা। 7 লাখ? ভাই আপনি আমার 2টা কিডনি নিলেন। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। সো গাইস, আমরা তো মুনাজাতের মাধ্যমে অনেক কিছু চেয়ে থাকি, তবে এই মেয়েটা মুনাজাতে কি চাইলো সেটা দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন। আমিন। আল্লাহ ফজরের নামাজ আদায় করি আপনার দরবারে হাত তুলিলাম। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আল্লাহ, আজকে আমার 15 বছর পূর্ণ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমার কপালে কোনো বয়ফ্রেন্ড জুটে নাই। আল্লাহ, আমি আর সিঙ্গেল থাকতে পারবো না। আমি আপনার কাছে বেশি কিছু চাই না, শুধু একটা বয়ফ্রেন্ড চাই। আল্লাহ, 1 মাসের মধ্যে আমাকে একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দিয়েন। তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আর তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ করি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ ভেরি মাচ, আমি তোমাকে লাভ করি, শেয়ার করি, মত করি। সো গাইস, এবার দেখুন আমার ঘুমন্ত বন্ধুর উপর যখন তার এক্স গার্লফ্রেন্ড ভর করে তখন তার কি অবস্থা হয়। তুমি আসবে বলে হৃদয়ের মেন কপি কাউকে দেই নাই। এই ছাগল কি বলে? যা দিয়েছি সব ফটোকপি। আমি বিশ্বাস করি না। এদিকে এরা নাকি মনের মেন কপি ও ফটোকপি ছেলেদেরকে দিয়ে বেড়ায়। এই বয়সে থাকতে আমি প্রেম প্রীতি তো দূরের কথা, মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পেতাম। কি বলবো, যাই হোক। সো গাইস, এবার শিখে নিন ব্যবসা করার নতুন এক টেকনিক। হ্যালো गाइस, देख सकते हैं हमारे पास नया आर्टिकल है। इंपोर्टेड का स्टॉक बाहर देख सकते हैं, ये लगाई क्योंकि हमारे पास सेल लगा है भाई, सबको मिलेगा आराम से, कोई बात नहीं। बहुत सारा आर्टिकल है, ये देखो, ये सारी मर गया मादर ला 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 ला। মেয়ে ঘুরাবার খরচা করবা না, এখন গরু পালতে হইলেও 50 টাকার ভুসি কিনতে হয়। গরু একটি উপকারী প্রাণী, ওর পিছনে টাকা ইনভেস্ট করলে অ্যাটলিস্ট কিছু তো ব্যাক আসে, দুধ দেয়, গোবর দেয়। তুই কি দেস? शाबाश पार्टनर, शाबाश। একেবারে ঠিক কথা বলছে, কারণ মেয়েদের পিছনে টাকা খরচ করে কোনো লাভ নেই। তার থেকে ভালো গরু ছাগলের পিছনে টাকা খরচ করলেও তার থেকে কিছু ব্যাক আছে। কি হয়েছে? আমার টাকা কি হয়েছে? তুই যদি 20 লাখ টাকা খাইয়া সুখে থাকতে পারো, বিয়ে করে বলে থাকতে পারো, 10টা বিয়ে কর, আমার দুঃখ আসিল না। আচ্ছা থাকো, চিরকাল ছিঁড়া খাও বেড়ার বাল। নাজমুল ভাই কাজটা কিন্তু ঠিক করেন নাই। তার রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে নাজমুল ভাইকে পাইলে কি না কি করতো। চলুন এবার দেখা যাক নাজমুল ভাইকে পাওয়ার পর সে কি করলো। নাজমুল, ফোন কি হয়েছে? আমার টাকা কি হয়েছে? তুই যদি 20 লাখ টাকা খাইয়া সুখে থাকতে পারো, বিয়ে কেন এমন করেন কেন?
সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো। সো গাইজ এই হতভাগা আমি ছাড়া আর কেউ না, কারণ আম্মু বাসায় কোনো কাজ দিলে আমি সেই কাজ তো করি না, বরং আরো 4টা কাজ বাড়িয়ে বসে থাকি। এই ছেলে টাকা নেই, সেই ছেলে তুমি কেন বিয়ে করতে আসবা ভাই? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তোমার তো তাইলে বিয়ে করার কোনো যোগ্যতাই নাই। রাইট গাইজ, ঠিকই তো বলছে, যদি বিয়ে করতে হয় তাহলে আগে টাকা কামাও, অন্যথায় আমার মতো সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে। আসসালামু আলাইকুম। আমাকে মাদ্রাসায় ভর্তি করেছিল, কিন্তু আমি পড়ালেখা করি নাই, দুষ্টামি করি। তাই আমার আব্বু সিদ্ধান্ত নিচ্ছে আমাকে বিয়ে দিয়ে দিবে। যে আমাকে বিয়ে করবে তাকে 5 লাখ টাকা ক্যাশ দিবে। হ্যাঁ ঠিক আছে, আমার মেয়েকে যে বিয়ে করবে আমি তাকে ক্যাশ 5 লাখ টাকা দেবো। কেউ যদি রাজি থাকেন যোগাযোগ করিয়ে। আরে ওয়েট 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 গাইস, কোথায় যাচ্ছেন? ভিডিও তো শেষ হয়ে গেল, লাইক কমেন্ট দিতে হয়তো বা ভুলে গেছে। চলুন লাইক কমেন্ট দেওয়ার পরে যাওয়া যাক।